হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত। তো আজকে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে আমি খুব সহজে কাবাব বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আজকে কিভাবে রান্না করেছি দেখে নেই। তো আমার কিছুদিন থেকে ছেলের আবদার ছিল, তো আমি সলিড মাংসগুলো আসলে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, আর রান্না করার মাংস থেকে আজকে শুধু এই পিসগুলো বের করে নিয়েছি। কাবাব আসলে একেবারে সলিড মাংস দিয়ে ভালো হয়। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়া, লেমন জুস 1 চামচ আর সয়া সস 2 টেবিল চামচ দিয়ে সব ম্যারিনেট করে নিয়েছি। তো এটা ম্যারিনেট করে আসলে একদিন রেখে দিলে ভালো হয়। তো আমার হাতে সময় ছিল না, তাই 5-6 ঘন্টার মতো রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম দুপুরবেলা ম্যারিনেট করে। আর সন্ধ্যার দিকে এগুলোকে এখন ভাজার জন্য আসলে যেহেতু সন্ধ্যাবেলা নাস্তা খাবে আমার বাচ্চারা, তাই এখন রেডি করছি। তো আমি একে একে সবগুলো ম্যারিনেট করা কাবাবের মাংসগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে এভাবে অল্প অল্প করে ভেজে নেব। তো এটা খুব সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না, সুন্দর আসবে না, আর তাড়াহুড়া করলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি দেখেছি মিডিয়াম আছে, অল্প আছে, ধীরে ধীরে রান্না করলে এটা নরম হয় আর খেতেও ভালো লাগে, আর ভিতরে যে একটা জুসি জুসি ভাব সেটাও থাকে। তো আমি এগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নেব। তো এভাবে আমি ধীরে ধীরে এগুলোকে খাওয়ার উপযুক্ত করব। তো আমার সাথেই থাকুন। আর মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে, আমি যাই দিয়েছিলাম সাথে এখন এগুলো মাংসের তেল বের হয়ে আরও অনেক গুলো হয়ে গিয়েছে। তো আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিচ্ছি। তো আমি এগুলো দিয়ে চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমার মেয়ের হোমওয়ার্ক করাতে চলে এসেছি। তো কিছুক্ষণ পর এসে আবার এগুলোকে উলট পালট করে দিচ্ছি। তো আসলে কিছুদিন থেকেই খুব বেশি বাচ্চাদের আবদার ছিল, আর আমি সময় পাচ্ছিলাম না এগুলো বানানোর। তো রান্নার মাংস থেকে এগুলো বের করে নিয়েছি, তাও তেমন একটা ভালো পড়েনি। এগুলোর সাথে চর্বিও ছিল কিছুটা, এগুলো আমি যতটুকু পেরেছি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো শুধু সলিড মাংস হলে সুন্দর হয়। তো দেখেন অনেকগুলো থেতলে নিয়েছিলাম প্রথমে ম্যারিনেট করার আগে এগুলোকে, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। তো এগুলোকে একটু থেতলে নিয়ে তারপর সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করা হয়েছিল। তো এখন ধীরে ধীরে এগুলোকে ভাজা হচ্ছে, আর এগুলো থেকেও কিছু চর্বি বেরিয়েছে, ভিতরে যে চর্বিগুলো সেগুলো বেরিয়েছে। ধীরে ধীরে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, এবং এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই কালারও চেঞ্জ হয়নি। কাবাব বানাতে গেলে দেখা যায় ধীরে ধীরে করলে আস্তে আস্তে এটার কালচে যে ভাব সেটা চলে আসে, আর যখন পুরোপুরি কালো হয়ে যাবে আমার মনে হয় তখন পারফেক্টলি কুকডও হয়ে যায়। তো এই দেখেন আমার কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখন আমি সবগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে এগুলো খাবো। তো আমি আজকে দই দিয়ে যে সসটা বানানো হয় সরিষার, সেটা দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো আজকে এটা আসলে আমি রেডি করতে পারিনি, বাসায় দই ছিল না, আর সেজন্য শুধু টমেটো সস দিয়ে খাবো। অন্যদিন আবার ট্রাই করব। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার ছেলে খেয়ে আবার বলছিল যে আবার বানাও, কিন্তু এটা তো আসলে খুব তাড়াহুড়া করে বানানো যায় না, এটা বানানোর একটা প্রসেসিং আছে, সময় লাগে। সেজন্য তো ওকে বলছি যে আরেক দিন বানাবো, সময় করে বানালে এটা খেতে ভালো হয়। তো আপনারা যারা বাসায় ট্রাই করেননি, এভাবে সহজ উপায়ে এই ঘরে থাকা মশলা দিয়েই কাবাবটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের। আর বাইরের কাবাব থেকে কিন্তু আসলে সত্যি অনেক মজা হয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।